সড়ক দুর্ঘটনায় বাম পা ভেঙে যায় এসএসসি পরীক্ষার্থী রিফাত আহমেদের। তারপরও থেমে নেই তার পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছা। তাই কষ্টকে জয় করে ভাঙা পা নিয়ে ভ্যানে শুয়ে এসেছেন কেন্দ্রে। পড়ালেখার স্বপ্ন বাস্তবায়নে বোর্ডে আবেদনের প্রেক্ষিতে পরীক্ষার জন্য বিশেষ রুমের ব্যবস্থাও পেয়েছেন, কিন্তু কেন্দ্রের গেট থেকে পরীক্ষার রুম পর্যন্ত পঙ্গু রিফাতকে বহনকারী যানবাহনটি যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাই ব্যথা নিয়ে প্রাচে ও অন্যদের কাঁধে ভর করে কেন্দ্রে যেতে হচ্ছে সিরাজগঞ্জের কামারখন্দের রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী রিফাতকে। আমি পাউনে হাঁটা আমার কষ্ট হয়ে যায়, আমার ভিতরে ঢুকালে আমার একটু অনেক ভালো হয়। আমার মানে প্রচণ্ড ব্যথা হয়, আমি বাসা থেকে ভ্যানে আসতে গেলে পায়ে অনেক ঝাঁকির ব্যথা হয়ে যায়। আমার যদি এতটুকু হাঁটা নিয়ে যায় আমার অসম্ভব, মানে পরীক্ষাতে কষ্ট হয়ে যায় বলা, মাথার ভিতরে অনেক ব্যথা করে যন্ত্রণায়। আমার যদি ভিতরে নিয়ে যায় একটু মানে হাঁটা কম হয়, আমার একটু ভালো হয়। জামতৈল ধূপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় কেন্দ্রের গেটে ভ্যানে শুয়ে আছেন রিফাত, পাশে রয়েছেন তার মা। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। কিন্তু বিশেষ রুমে পরীক্ষা দেওয়ার জন্য ভ্যানটিকে ভিতরে যেতে দেয়া হচ্ছে না। এক পর্যায়ে শিক্ষক ও বিদ্যালয়ের কর্মচারীরা মিলে তাকে হলে নিয়ে যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। প্রথমে আমরা গাড়ি সহকারে ঢুকাচ্ছিলাম, আমরা তো জানি না যে ঢুকাতে দিবে না, পরে টিএন এসে বলে মানা করেছে। স্কুল থেকে আমাদের কেউ কিছু বলে নাই। তাহলে আপনার এখন সিসি ক্যামেরা দেখতে পাচ্ছে নাকি গাড়ি সহকারে ঢুকাচ্ছিলাম সেটা জানে, আমরা জানি না। পরের দিন আর গাড়ির ভিতরে ঢুকাতে দেয় না। তবে আমার ছেলেকে ভিতরে নিয়ে গেলে, গাড়ি সহকারে ভিতরে নিয়ে গেলে আমার সুবিধা হবে। একজন শিক্ষার্থী অসুস্থ ছেলে, সে গত রমজান মাসে রোজার ঈদের দিনে অ্যাক্সিডেন্ট হয়, তার গাড়িটা ভিতরে দিতে দেয় নাই। কর্তৃপক্ষে চেষ্টা করছে, শুনলাম নাকি ইউনো স্যার তাতে রাজি নেয় না হওয়ার কারণে সেটা এই রাস্তা থেকে রোড থেকে 4-5 জন লোক তাকে ধরে তার সিটে নিয়ে বসাতেছে, সেটার কষ্ট। এ ব্যাপারে পরীক্ষার কেন্দ্র সচিব মোফাজ্জল হোসেন জানান, 144 ধারা জারি, তাই কেন্দ্রের ভেতর ভ্যান ঢুকতে দেওয়া হয়নি। অসুস্থ হলে তো কিছু করার নাই, 144 ধারা জারি, এখানে তো কোনো লোকজন ঢুকতে পারবে না। যেহেতু ছেলেটার অবস্থা খারাপ, উনি ঢুকতে পারলো না, এটা কি আপনার কর্তৃপক্ষের নির্দেশনা আছে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। কর্তৃপক্ষের নির্দেশনা আপনারা পালন করতেছেন? জি জি জি। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মণ্ডল জানান, ইউনোর অনুমতি না থাকায় কেন্দ্রে ভ্যান প্রবেশ করতে দেয়া হয়নি। এটা নীতিমালায় নাই, যার কারণে এখানে এটা হলো ইউনো স্যারের পারমিশন নাই, নীতিমালায় যা নাই তা দেওয়া হয়নি। শিক্ষার্থী ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, এই অর্থে এখানে আসতে পারবে না। পঙ্গু রিফাতের কষ্টের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ তার সাথে আরও মানবিক হবেন, এমনটাই দাবি অভিভাবকদের। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।